অনেকেই বিশ্বনাথ ফোনে পানির খবর জানতে চান। দেশ বিদেশ থেকে আমার অনেক ভাই বোনেরা ফোন দিচ্ছেন যে বিশ্বনাথের পানির খবর কি। তা আমরা আপনাদেরকে আজকে বিশ্বনাথের পানির খবরের অবস্থা জানানোর চেষ্টা করছি। আসলে ইচ্ছে করলেই কিন্তু সব রাস্তায় ঢুকা যাচ্ছে না, সব এলাকায় যাওয়া যাচ্ছে না। তারপরও আমরা চেষ্টা করছি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জায়গার খবর আপনাদের কাছে উপস্থাপন করতে। এখানে একটু আসেন, আপনি একটু আসেন। আমরা আপনার কাছে জানতে চাই, এটা তো বিশ্বনাথ। বিশ্বনাথ আচ্ছা, বিশ্বনাথের পানির অবস্থা এখন কি? পানির অবস্থা এখনো অসংখ্যজনক। মানে পানি কমছে না বাড়ছে? এটা বাড়ছে, কমছে, একটু কমছে। পানি কমছে, মানে কমছে। কি পরিমাণ পানি কমছে? 71 কমছে পানি। কমছে, তো পানি কমতেছে, কমতেছে পানি, কমতেছে। কিন্তু পানি আসছিল কি পরিমাণ? আরে মামা, আমরা তো 700 উপরে থাকি, আমরা গড়ে বারটা থেকে বারটা থেকে বারটা গরু বাছুর এটা পানির উপরে বাসাইয়া দিয়ে গেছে। গরু টরু ছাগল পশু পক্ষী সব বাসাইয়া দিয়ে গেছে। মানে এখন পানি যে আজকে আজকে কি পানি কমতেছে? কমে নি আজকে পানি? আজকে পানি কমে, আজকে দ্রুত পানি কমে, আজকে দ্রুত কমতেছে, দ্রুত কমতেছে। এখন বাসা বাড়ির সবাই ভালো আছে তো? ভালো আছে, কিন্তু ক্ষয়ক্ষতি অনেক। আর খাবার দাবারের ব্যবস্থা কি মানুষের? খাবার দাবারের ব্যবস্থা নাই, বহুত মানুষ উপাস অনাহারে মারা যায়। সহযোগিতা বিভিন্ন ধরনের না সংস্থা আমরা এইদিকে কোনো সংস্থা আইছে না, এখন আইছে না? এখন নাই, মানে খাবার দাবার পাচ্ছে না? না। আচ্ছা, যারা খাবার কিনছেন লামাগাজি থেকে, তারা রেট বেশি রাখছেন না কম রাখছেন? যেমন মোমবাতি রেট বেশি। মোমবাতি আমরা ভাই যাবো না, দুই দিনে আমদানি আছে আজকে বেশি বেশি। আজকে মোমবাতি 120 টাকা প্যাকেট আছে মোমবাতি। আচ্ছা আচ্ছা, এরপরে আপনারা এই যে মুড়ি বা শুকনো খাবার যেগুলো আছে, একটু তো করো, গাড়িটা ঘুরাইতো। এগুলো আমরা পাইছি না এই 2 দিন। আজকে লামাগাড়ি দুটো পাইছি, 2 দিন নাই পাইছি। মানে শুকনো খাবারের যেগুলো দাম বেশি না? মোমবাতির দাম বাড়াই। মুড়ির দাম কত টাকা? মুড়ি আপনি কিনছেন? মুড়ি কিনছি না বাবু, মুড়ি কিনছি না, হতে পারে না। মোমবাতি কত 120 টাকা দিয়ে প্যাকেট? 35 টাকার প্যাকেট? না 35 টাকা না, এটা বড় প্যাকেট। হ্যাঁ, আচ্ছা, বড় প্যাকেট ধরো 50 টাকা হবে। 60 টাকাটা 60 টাকাটা 120 টাকা। আচ্ছা, ডাবল ডাবল। ডাবল এই মহামারীতে বা এই যে মহা দুর্যোগে মানুষ আছে, সেই সময়ে দোকানের ব্যবসায়ী যারা আছেন তারা কিন্তু মানুষকে এই বিপদে রেখে তাদের কাছ থেকে, তাদের পকেট থেকে টাকা নেওয়ার পায়তারা করছে। আসলে যেই সময় মানব কল্যাণে মানুষকে সহযোগিতা করা, মানুষকে বাঁচিয়ে রাখা মানুষের কর্তব্য, ব্যবসায়ীদের কর্তব্য, আমাদের সকলের কর্তব্য, নিজ নিজ জায়গা থেকে আমরা এগিয়ে আসবো, সেই সময় কিন্তু আমরা এই সুযোগের ব্যবহার করছি। এই জিনিসের দাম 30 টাকা আছে, সেটা 70 টাকা বা 60 টাকা নেওয়া হচ্ছে, যেটা 60 টাকা সেটা 120 টাকা নেওয়া হচ্ছে। এভাবেই কিন্তু আমি যেটা বলেছি যে গতকালকে 120 টাকা দিয়ে আমি নিজে মুড়ি কিনেছি, এভাবে কিন্তু প্রত্যেক দোকানে কিন্তু হচ্ছে। তো আমি আইন শৃঙ্খলা, ডাইলের কেজি 150 টাকা, যেখানে 110 টাকা কেজি ছিল সেখানে 150 টাকা, কোনো কোনো জায়গায় আরো বেশি নিচ্ছে। গ্যাসের দামটা অতিরিক্ত হয়ে গেছে, 2000 টাকা গ্যাস হয়ে গেছে, আরো বেশি দিয়েও কিন্তু গ্যাসের সিলিন্ডার কিনতে হচ্ছে। তো এই যে মহামারীতে মানুষ ঘরে বসে আছে, রুজি নেই, খাবার নেই, দুই একজন বা 2-4টা ফ্যামিলি কিংবা তাদের টাকা আছে, পয়সা আছে, নিয়ে নিল, কিন্তু গরিব যারা খেটে খাওয়া মানুষ আছে, দিনমজুর, তারা কি করবে? অন্যদিকে বিশ্বনাথের এই এলাকায় এখন পর্যন্ত কোনো ধরনের খাবার লাশ পাওয়া গেছে। আমি গেছি আচ্ছা, হিন্দু এটা ছেলে মারা গেছে পাই না। আনন্দবাজার পাওয়া গেছে। ওই তো আমরা এখানে মারা গেছে। এলাকায় চট্টগ্রামের কোন জায়গা করছে? সামনে ওই সামনে এটা পড়লো কিভাবে? মানে আপনার চোখের সামনে পড়ছে? আরে ভাই, আমার চোখের সামনে 99 তিনজনের এক লোক এই জায়গায় গেছে। আমি নিজে রড দিয়ে দাঁড়িয়ে আছি, ওদের মোবাইলও পাইছে না, টাকাও পাইছে না। কিন্তু এই লোকটাকে মানুষের সম্মুখে পড়েছে। হয় মানুষের সম্মুখে পড়ে। মানুষের সম্মুখে বলে একলা বসছে। হ্যাঁ, না, 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 মানে আমি বলছি সে পড়ে যে সময়, সে সময় কি কেউ দেখেছে? দুইজন আছিল, একজন ওয়ালো দুইটা বাঁচিছে, হ্যাঁ। আর ধরতে পারছে না ওয়ালো। সুস্থ নিয়ে গেছে। লাস্ট 4 দিন পরে আজকে নেই। 99 যারা আছে আমার ব্যবসা করে, এই যে কোনটা বাসবান্ধ আছে, হ্যাঁ, ওরাও দেখতে যে আমার একটা কাঠল খেলা করছে, ওই যে গাছ আছে হ্যাঁ। ওই রাস্তায় পড়ছে, সবাই পাইছে, তাদের বাড়িতে বাইরে আইয়া ওদিকে আমি ওই রড দিতে নিয়েছি। মানে এত পানি ছিল? এত পানি ছিল বাবা, এরে সুতোর দাই ভাই আমাকে আজকে বারো পরবর্তীতে তারা পানি খাওয়ার আটু হওয়ার বাদেও আইতে পারছে না বাসবান্ধ বাড়ি থেকে সুতের জন্য। সুতের জন্য এতটুকু। যাই হোক, তারপরও এই বিপদ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করেছেন। এই বছর আসলে প্রাণে
মারা গেছেন বা প্রাণহানির ঘটনা খুবই কম শুনেছি। আমি এই প্রথম শুনলাম যে বিশ্বনাথের এখানে একটা যুবক ছেলে নিহত হয়েছে। ছেলেটার নাম। আর তো একটা যাই হোক মেয়ের লাশ প্রিয় পাইতেছে। দর্শক, আমরা আশা করব বিশ্বনাথের যারা আছেন আমার ভাই বোনেরা, আপনারা দেখছেন, আপনারা আমাদের সাথে থাকেন, বিশ্বনাথের আরও কিছু বিষয় আপনাদের কাছে উপস্থাপন করব। তবে আশার বাণী একটাই আমরা দিয়ে যাচ্ছি যে পানি কমছে, বিশ্বনাথে পানি কমছে, সুনামগঞ্জ এবং সাতকে পানি কমছে, সিলেট শহরে পানি কমছে, কোম্পানিগঞ্জে পানি কমছে, পানি বাড়ছে বিয়ানীবাজার উপজেলা, চালকাই এবং গোলাপগঞ্জের দিকে। সেই বিষয়টা আমরা যতটুকু জানি ততটুকু আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। বালাগঞ্জ এলাকার পানি সাথে থাকুন, বালাগঞ্জে পানি বাড়তেছে। তো এই যে সব জায়গায় আমরা যেতে পারছি না, কিন্তু বিভিন্নভাবে আমরা সেই খবরগুলো আপনাদের কাছে উপস্থাপন করছি। আমাদের এখন সমস্যা হইলো আমরা পানির অভাবে কারেন্ট বিশুদ্ধ পানি পাচ্ছেন না। বিশুদ্ধ কোনো পানি কোন পাইতেছি না। পানি পাইতেছি না খাবার আর খাবার টাবার এদিকে মানে শুকনো খাবার টাবার বা খেয়ে লই যাই এখনো কোনো খেয়ে লই যাই কোনো সমস্যা কোনো সমস্যা আছে না? নাই আছে মেইন রোডে তো অনেক খাবার, মেইন রোডে বা রোডের পাশে যে খাবারগুলো দিচ্ছেন, অনেকেই এসে রাস্তার পাশে আশ্রয় কেন্দ্র দিয়ে যাচ্ছেন, কিন্তু তারা বারবার খাবারগুলো পাচ্ছেন, কিন্তু গ্রামের ভিতরে আপনারা প্রবেশ করবেন। গ্রামের মানুষ হাহাকার করছে। কিছুক্ষণ আগে লামাখাজি সদরিগাঁওর ভিতরে ঢুকেছিলাম আমি, বয়স্ক মা বোনেরা না খেয়ে আছে দুই বেলা 3 বেলা পর্যন্ত। তা আপনারা একটু দয়া করেন, একবার যারা ত্রাণ দিচ্ছেন সঠিক মানুষগুলোকে দেন, যেখানে সব বেশি হবে। হ্যাঁ, আপনি নেক উদ্দেশ্যে দিচ্ছেন, সব হবে, কিন্তু বেশি সব হবে কষ্ট করে যে জায়গার মানুষগুলো খাবার পাচ্ছে না তাদের কাছে দিলে। এই বিষয়টি মাথায় রাখবেন এবং গ্রাম অঞ্চলে প্রবেশ করেন। অধ্যুষিত বিশ্বনাথের প্রবাসী বেশি, আপনারা এগিয়ে আসেন। বিশ্বনাথের কিছু সংস্থা আছে এই যে আপনাদের মাধ্যমে এই আতাপুর- আতাপুরে গ্রাম আছে এখনো অনেক দরকার হয়। দিতে চাই আমাদের আমার সব করে পানি সব করে মানে এখন তো মানুষ পানিতে মারা যাচ্ছে, খাবারে মারা যাবে। খাবারে মারা খাবার যাবে। আজকে সুনামগঞ্জ থেকে একজন আমাকে কল দিয়ে কান্না করেছে যে খাবার পাচ্ছে না তাহিরপুরে, যে ভাই আমরা খাবার পাচ্ছি না, কিন্তু আমরা পানিতে মরবো না, কিন্তু খাবারের জন্য আমরা মারা যাবো। এই আমার গ্রামের বেশি দুর্যোগ যাই হোক, ধন্যবাদ, আপনাদেরকে সাথে থাকুন। আমরা আরো চেষ্টা করছি এই এলাকার অবস্থা এবং পরিস্থিতি তুলে ধরার জন্য। মানুষের লাশ আইতে যাবো যাবো শ্রীপুরে। আর গরুও কয়টা পাইছে আচ্ছা আচ্ছা, এইদিকের বিশ্বনাথের অবস্থা যে পানির অবস্থা, এই গোলাগঞ্জ বা এই যে বিশ্বনাথের খবর লওয়া যায় না, নেট নাই নেটটাই সমস্যা। তাহলে তারপরে আমরা যতটুকু যাওয়া যায় আমরা যাওয়ার চেষ্টা আমার করছি। গ্রামটার নামটা কই আতাপুর আতাপুর গ্রাম। আরে ভাই, কই যাও? আমি কই যাও? বলছি আতাপুরের অবস্থা একবারে শোচনীয়। মানুষ না খাই আছে। একবার না খাইয়ে মারা যায় দেশবাসী আতাপুরের আতাপুরের মানুষের অবস্থা আজরাই প্রত্যেকের আতাপুর ঘরে আজরাই আতাপুর। কিলোপুর হাজারিগাঁও আমি বলি এখন বর্তমানে যে অবস্থা হয়েছে দুইটা বেগে, প্রত্যেকটা মানুষের ঘর মেরামত করতে হইলে অন্তত পক্ষে 50 থেকে 80,000 টাকার প্রয়োজন। সবার ঘর এই বলে যে আতাপুর আছে, কেশবপুর আছে, ওদের এই সামর্থ্যই নাই, নিত আনতেছে নিত খাইতেছে। মানে কাঁচা গরগুলো নষ্ট হয়ে গেছে। সব পরিবার মানে এটা গর পানি অবাই সমাইছে অবাই বাড়িয়া গেছে একবারে গোল লইয়া পানি গরের ভিতরে হামাই হামাই অবাই গর লইয়া ও ও ও আমাদের ও আতাপুর বসি বসিত না একটা বিল্ডিং আছে, বসিত না এগুন নাম কি তাও না আরে বসি আগু আর আগুন নাম হলো জলিল না কিতা জলিল এই এলাকার মধ্যে আতাপুর গ্রামটা যেটা, সেটা মানে একদম মানে মহা সমস্যা। তারা আতাপুর আজরাই আতাপুর আজরাই এই এলাকাতে আপনারা খাদ্য বা ত্রাণ সামগ্রী না পাঠাতে পারেন। কেচু আপনারা একটু সহযোগিতা করবেন, ইনশাআল্লাহ সাথে থাকুন, আমরা চেষ্টা করছি দেখানোর জন্য। আচ্ছা বাবুতে যাই আমি এখন ও মোবাইলে নিয়ে বাড়িতে দেখি কোনখানে না, চার্জ তো এই এলাকাত কারেন্ট নাই, এলাকা টুকা দিতে হবে। দেখা যাক দেখি বাড়ি কমিগঞ্জ কারেন্ট গোবিন্দগঞ্জ জেনারেটর যে আছে জেনারেটর সিলেট কানে তুমি পানি বা সিলেট এইবার গেলাবা তার লগে দেখো কোন জানা তুমি কি দোকানে থাকতে পারে, দোকানে একটু খেয়াল করে যাই কি বাবু তুই দেখইব ওকে, ইনশাআল্লাহ। বুঝি আইতে সময় দেখইব গাঁর নাম বাউরিল জন্য ভাই গাঁর নাম বাউরিল জন্য হবে বাবু গুড়ি আইতে দেখইব জামিল বা ও যে জ্বর। আপনি গুড়ি আইতে দেখইব আমার লগে ওকে, ইনশাআল্লাহ। ও সামনে দেখো জানা এটা কর ও রাস্তার কে জানে ও যে সারা দিন দেখা যায় দেখবার গোটা ফলিজার ও কারণ লোকে লোকে ফলিজার এরা জায়গা দিছে আমি আমার দেরি করে জায়গা দিছি বুঝছি তো পানি না খার দোকানে জামিলের দোকান না পানি নাই, উসাত আছে, উসাত আছে, খেয়াল করে যাই পানি নাই। তুমি আইরাই নি এই সারা হোক না, তুমি আইরাই আমি আইরাম আমি তো দোতা আমার ফোন দোতা দোকান শুক্র বাজার গিয়া ফার্মিত গিয়া ফোন আনছনি আমরা ফার্মিত গেছি অবশ্য ও বলি যাওয়া দোকানে যাবি। যাই হোক, প্রিয় দর্শক, আপনারা দেখলেন যে এই এলাকার অবস্থা আমরা তুলে ধরছি। বিশ্বনাথের মানুষের অনেক ক্ষতি হচ্ছে এবং দ্রুত খুবই স্রোতে পানিগুলো ঢুকছে। এই যে তারা একই দিকে আসতে পারেন নাই, বাস দিয়ে ধরে ধরে তারা কিন্তু রাস্তায় উঠেছে। তো এরকম অবস্থা, এই স্রোতের ধাক্কায় মানুষ
হাফিজকে অনেকেই আবার চলে গেছেন, যাও যাও। হ্যাঁ ঘাট নি রাস্তা তো ভাঙ্গি আর বিনাশ দূরিলা দূরে এটা মারিয়ে বাতে গিয়ে মুগুরিয়া। আপনারা যারা আছেন সাথে থাকেন, বিশ্বনাথের খবরাখবর আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে গাত আছে ওদিকে আয়, ফোন পড়ে যাব, ফোন শেষ করি আয়। হ্যাঁ এই যে প্রচুর ভাঙ্গা, ফোন রাখ, প্রচুর ভাঙ্গা। আপনারা যে বলছেন যাওয়ার জন্য, কি করে যাওয়ার তো চেষ্টা করি ভাই, কিন্তু যেতে পারি না। দেখেন রাস্তা, এই যে পানি দিয়ে গাড়ি নিয়ে যাওয়া মানে কতটা বিপজ্জনক, আপনারা না দেখলে বুঝতে পারবেন না। এটা দেখেন কি বিপজ্জনক অবস্থা, রাস্তা অনেক গর্ত হয়ে গেছে। লামো ইয়া মালিক, দেখেন রাস্তা কিভাবে গর্ত হয়ে গেছে। এই গর্ত দিয়ে কিন্তু যেতে হচ্ছে। এই যে দেখেন কত মানে রাস্তা ভেঙে গর্ত হয়ে গেছে একদম, এরকম অবস্থা। আর বিশ্বনাথের রাস্তা, যেটা লামাখালি থেকে রামপাস হওয়ার রাস্তা। কোন জায়গা থেকে এলা এবার পানির অবস্থা কিদা? বুলাগঞ্জের ওদিকে না কিদা? বুলাগঞ্জের পানি রাস্তাত, বুলাগঞ্জের পানি কমেননি না কিদা? ভাঙ্গা শেষ। আপনারা দেখেন যে ভোলাগঞ্জ বা বিভিন্ন এলাকা বিশ্বনাথের পানি কমের, কিন্তু রাস্তাঘাটের অবস্থা খুবই ভয়াবহ হয়ে গেছে। যাও যে দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি সাথে থাকুন আর উপভোগ করুন বাস্তব ভিডিওগুলো। আজকের যে ভিডিও, বিশ্বনাথে আমরা আছি, বিশ্বনাথের পানির খবরাখবর। আমরা হয়তো সব জায়গায় যেতে পারবো না, কিন্তু মানুষের কাছ থেকে জানার চেষ্টা করব। এখানে প্রচুর মাছ ধরা হচ্ছে, জাল দিয়ে। আপনারা দেখেন অনেকেই মাছ ধরার জন্য চেষ্টা করছেন। এদিকে রাস্তা ভেঙে গেছে, এদিকে যাওয়া তো সম্ভবই না। এই রিক্স, এই যে বাঙ্গা, এই রিক্স নেওয়াটা ঠিক হবে না। এই যে দেখেন কিভাবে পানি ঢুকতেছে সুরমা নদী থেকে। কিতা ভাই এদিকে অবস্থা কিতা? ওলা ভাই ঢুকে নি এখনো? যাই হোক, থেকে অনেক মানুষ আসতেছেন, দেখেও তার রাজ্যতা মাথায় নেই। কোন জায়গা থেকে এরা আপনারা? পানির খবর খৌকা কিতা কমছে নি? রাস্তাঘাটের ক্ষয়ক্ষতি কেমন হয়েছে? ভাঙ্গি গেছে, রেল লাইন ভাঙ্গিয়েছে নি? যাও সামনে যাও। কিরা বা আপনারা কই থেকে এরা? কিবা কিতা লাগে গেছলা? আচ্ছা, এই যে কাঁচা ঘর, ঘরগুলো এক সাইড থেকে অন্য সাইডে যাচ্ছে ভেঙে। এই দেখেন, এই যে দেখেন আপনারা পানি, এই পুরো রাস্তায় কিন্তু পানি ছিল। এবং এখানে রেল লাইন যেটা আছে, কোনো বেশি পানি, রেল লাইন ভাঙ্গিয়া গেছে কিনি যোগিতা ফাতুত নাই, বিচ্ছিন্ন নেই একবারে পুরা। কিভাবে মানুষ জাল দিয়ে মাছ ধরছে, নেটওয়ার্কের খুবই প্রবলেম, খুবই সংকট দেখা দিয়েছে নেটওয়ার্ক। আপনাদেরকে আমরা কোনোভাবে দেখানোর চেষ্টা করছি বিশ্বনাথের যে অবস্থা। এই যে গরু বাছুর মানুষে, হ্যাঁ কিদাবা, বিশ্বনাথের যে অবস্থা আছে সেটা আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। নৌকার ধুম দেখা কাজ চলতেছে, বাজারটা এখানে উঠেছে। কিদাবা বালা আসনি? হয় বালানি? হয় পানি উনি কেমন উঠছে? গরমই পানি। এবার কি কেমন পানি? হ্যাঁ, এদিকে বুলাগঞ্জ বা বিশ্বনাথের রামদানা টামদানা ইতাত প্রচুর পানি নেই, রাস্তাত পানি নেই। টুলির লগেও পানি আছে মানুষের, আর কি তা কইম আপনারা, গরু টুলির লগেও পানি আছে। কিবা দিবিতে দিন মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে নি নাকি? মানুষ তো মারা গেছে সুন্দরগাঁও ও সুন্দরগাঁও এমনি তো বর্তমানে রাখছেন। এখন মানুষ তো
এখন তো পানি কমছে না কিছু, এমনি তো মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে না নাকি? এখন কিছু কমছে। সাহায্য সহযোগিতা কেমন পাইরা, মানে সহযোগিতা খাবার টাবার এগুলা আছে বিভিন্ন ইয়ে থেকে আর মানে সংস্থা থেকে যার তো তুমি সামর্থ্য আছে এরা দিয়ে। ফাননি ভিতরের মানুষে ফাননি ভিতরে যায় আর নৌকায়ও কিছু কিছু নিয়ে দেবো মানে গ্রামের মধ্যে কিছু কিছু আশ্রয় কেন্দ্র আছে না, ওরা বুঝতে ওরা তো বঞ্চিত, এই প্রাণ থেকে বঞ্চিত। ওই যে আজ আরশোলারি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন তো কিছু যায় না। আপনারা দেখেন যে গ্রামগঞ্জের ভিতরে যে আশ্রয় কেন্দ্র আছে বা ভিতরে যারা আশ্রয় কেন্দ্র ছাড়া বাড়ি করে আছে তারা কিন্তু উপোস আছে। আমি কিছুক্ষণ আগে একটা গ্রামে প্রবেশ করেছিলাম, দেখেছি যে বৃদ্ধা মারা বলছে খাবার খাননি, 3 বেলা 4 বেলা হয়ে গেছে। আপনারা আশ্রয় কেন্দ্রে বা আপনারা ত্রাণ বিতরণ করবেন, একটু কষ্ট করে যদি সঠিক মানুষগুলোকে দিয়ে যান তাহলে সেই মানুষগুলো খাবে, এখানে সবও বেশি হবে। আপনি আশ্রয় কেন্দ্রে বা আপনি ত্রাণ বিতরণ করবেন বিপদে, আপনি রাস্তায় নিয়ে আসলেন, রাস্তার পাশের মানুষদের দিয়ে গেলেন, এটা আসলে কতটুকু কবুল হবে আমি জানি না। হুজুর কবুল হবে? হবে কম, কিন্তু কষ্ট করে সঠিক মানুষ রাস্তার পাশে যারা আছে এরা বারবার পাচ্ছে, অনেকেই 2বার 3বার অলরেডি পেয়ে গেছে, কিন্তু ভিতরে তো মানুষগুলো তো মরতেছে, হাহাকার করতেছে, রাস্তার পাশের মানুষ খাবার কিনতে পাচ্ছে না দোকান থেকে। আপনারা বিভিন্ন জায়গা থেকে আমাদের সাথেও যোগাযোগ করছেন, আমরা আশা করব আপনারা একদম গ্রামে অজপাড়াগায় ঢুকেন, নৌকা ব্যবস্থা করেন, অথবা যদি নৌকা না পান সেনাবাহিনী মাঠে আছে, সেনাবাহিনীর সহযোগিতা নেন, আপনারা তাদেরকে বলেন যে আপনারা আমরা এই জায়গায় দেব, তখন তারা তাদেরকে ব্যবস্থা করে আপনাদেরকে নিয়ে যাবে। আমি আশা করব আপনারা গ্রামের ভিতরে প্রবেশ করেন, রাস্তার পাশে খাবার দেওয়ার দরকার নেই, কারণ ভিতরের মানুষগুলোকে বাঁচানোর দরকার নাকি চাচা? না বেজার হইলে আপনার বাড়ির রাস্তা আন্দাজ নেই, কারণ আমরা তো টাকা হোক আর না হোক খরচ করে বাকিও দোকান থেকে নিতে পারবো, কিন্তু মানুষের হাক আর ভিতরে গিয়েছি আমি দেখেছি, নিজের কলিজা ভালো রাখা যায় না, ভিতরে মানে মায়ের শুরু হয়ে যায় যে মানুষ কি কষ্টে আছে। আমরা সব হ্যাঁ রান্না নেই, খাবারই নাই করে কদিনের খাবার থাকবে? যারা দিনমজুর আছে তারা দিনে আনে দিনে খায়, এরা 3 দিন 4 দিন 5 দিন 6 দিন হয়ে গেছে, একটা বার সব হোক আপনি আপনি পয়লা হৌকা আপনার বিশ্বনাথর হৌকা আমার 1 নম্বর ওয়াটার মানুষ কেউ করো তুই কো না আচ্ছা যাই হোক না এখানে কে দিলা না আদাদিন নম্বর 1 নম্বর ওয়াটার মানুষ প্রত্যেকের করো খবর পানি কেউ উৎপানি মানুষ জনা আছে মরে মানুষের কোনো খানি নাই, আর এলাকার যে দোকানদার হল আসুন ইটা 10 টাকার মাল দি 30 টাকা লোন, কোনো আচার বিচার নাই, হারে মানুষ মরে। আমাদের সরকারে একটা সাহায্য করুকা, এমপি একটা সাহায্য করুকা, চেয়ারম্যানে করুকা। গত 5 দিন আগে আমি ওলা কইছি চেয়ারম্যান সাহেবরে, এমপি সাহেবরে, আপনার কাছে কোনো সামান্য আয় না, আমরা খাদ্য পাইয়ার না, আমরা সাহায্য করো। একটা বিষয় যে এখানে আলুর দাম কত? 70 টাকা। তেল 250 টাকা। আর মুড়ি কত টাকা? 120 টাকা। মোমবাতি কত? মোমবাতি 15 টাকা মোমবাতি করে বেশি। মানে এক পিস আপনার প্রশাসন দিয়া একটা আপনারা কই আমি রিকোয়েস্ট করি আগে প্রশাসন দিয়া আপনারা তেল লিটার 2 লিটার 250 টাকা করে বেচেন, মাতাইলে আমি আমার বেশ বাকরি দিলে কই বাড়িয়া থাকি ডাইরেক্ট বা ক্লিন ভাবে কই ডাইরেক্ট ক্লিন ভাবে কই বাড়িয়া থাকি আমার বেস্তানা তো ওই মনে উজাইলে না উজাইলে না নে 1200 টাকা চিরার বস্তা, বস্তা বেচেছে 2500 করে, 2 বস্তা নিয়ে আমি স্কুলত দিছি, মাইজরে বাচ্চা 2500 করে বস্তা লইছে। কোন জায়গায়? এই জায়গায় দুইটা দোকান ও দোকান এটা এই বাজারের নাম কি? আটরাম নতুন বাজার। আচ্ছা, আমি বিশ্বনাথের যে দায়িত্বশীল যারা আছেন থানার কর্মকর্তা দায়িত্বশীলদের সুদৃষ্টি কামনা করছি, এই এলাকায় অতিরিক্ত দাম নেওয়া হয়েছে। এই যে আপনারা তো শুনলেন, এলাকার সবাই বলছেন, আমরা যেটা ভিডিওর শুরুতে এটা বলেছিলাম, লামাখাজি থেকে আমরা আসছি, এই যে দাম দিয়ে যারা মোমবাতি 70 টাকা প্যাকেট, 100-150 টাকা ডাল,
মানে ডাবল নিচ্ছেন। এই বিপদের সময় মানুষকে আরও বিপদে ফেলার চেষ্টা করছেন। এখানে আসলে আমরা সহযোগিতা করার দরকার। আমরা হয়তো আমাদের তৌফিক থেকে আমরা 2 টাকা ছাড় দিতে পারবো না, কিন্তু ন্যায্য দামটা নেব। কিন্তু এখানে অতিরিক্ত টাকা নেওয়াটা এটা হালালও হচ্ছে না। একটা মানুষকে জিম্মি করে তার জীবন বাঁচানোর জন্য তাকে বিপদ ফেলে এই টাকাটা কিন্তু হালাল না। এটা একদিকে আল্লাহর কাছে দরাত, অন্যদিকে দুনিয়ার কাছে দরাত। এবং আইন শৃঙ্খলা বাহিনী বিশ্বনাথের যারা আছেন, আমি বিশ্বাস করি যে আমার ভিডিওটি আপনারা দেখবেন, আপনারা এই বিষয়টি মাথায় রাখেন। এখানে যে অভিযোগগুলো উঠেছে এদেরকে জিজ্ঞাসা করেন, এই দোকানগুলোতে জিজ্ঞাসা করেন তাদেরকে কে অর্ডার দিল যে অতিরিক্ত টাকা এই বিপদের সময় মানুষের কাছ থেকে আদায় করবেন তারা। 8 গ্রাম নতুন বাজার, বিশ্বনাথ রামপাশা রোড, 8 গ্রাম নতুন বাজারে আমরা আছি। আপনাদের কাছে এই ভিডিওটি উপস্থাপন করছি। আশা করব আপনারা দ্রুত একটি ব্যবস্থা গ্রহণ করবেন এবং প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি। এটা বিশ্বনাথ, শুধু এখানে বিশ্বনাথের এই 8 গ্রাম বাজার না, লামাখাজিতেও সেই সমস্যা দেখা দিচ্ছে। আমি বিশ্বনাথের প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি। আমার ভাই বোনেরা যারা আছেন, আপনারা সবাই ভিডিওটি শেয়ার করে তাদের কাছে পৌঁছে দেন। অবশ্যই তারা একটু যদি এই বিষয়টা মাথায় আনেন, এই দোকানে দোকানে গিয়ে জিজ্ঞেস করেন, তাহলে তারা হয়তো ভয় পাবে এবং মানুষের কাছ থেকে অতিরিক্ত আদায় করতে পারবে না। মানুষের অনেকের টাকা আছে, অনেকের টাকা নাই, ঋণ করছে, কর্জ আনছে, কিন্তু অতিরিক্ত টাকা দিয়ে খাবার মতো হয়তো তাদের সাধ্য নাই। এই মহা বিপদে মানুষকে আমরা সহযোগিতা করা আমাদের কর্তব্য, এটা আমাদের নৈতিক দায়িত্ব। আমাদের মানুষ হিসাবে এটা করা উচিত। একে অন্যকে সহযোগিতা করব। আমি আমার সম্পদ আছে, আমি 1 টাকা ছাড় দিতে পারবো না, বলন দিব কেন? এটা কোনো আইনে ধরে না, এটা মানবিকতা না, এটা জুলুম। আজকে দেখেন সীতাকুণ্ডে চট্টগ্রামের মানুষগুলো কি করেছে সীতাকুণ্ডের মানুষকে বাঁচানোর জন্য। নিজের টাকা খরচ করেছে, নিজে খাবার দিচ্ছে, নিজে তেল দিচ্ছে, অনেক কিছু করেছে। কিন্তু আজকে সিলেট এটা আমরা মানতে পারছি না। এত সুনাম এই সিলেটের, কিন্তু বিপদে পড়ে মানুষগুলোকে এভাবে যে মানে আরও বিপদগামী করা, এটা কিন্তু কোনো মানুষের কাজ না। যাই হোক, আমরা আজকে 8 গ্রাম বাজার না, 8 গ্রাম গ্রামের নাম কি? এটা রায়নগরী নাকি? রায়পুর গ্রামে 8 গ্রাম নতুন বাজার। তো আমরা আশা করব যারা আমাদের ভিডিওটি দেখছেন, ব্যবসায়ী ভাইয়েরা, আপনারা আপনাদের এই ব্যবসার লাভ থেকে আপনাদের পরিবার পরিজনকে খাওয়াবেন। আপনার টাকাটা অবশ্যই হালাল হতে হবে। আপনি হারাম খাওয়াবেন, আপনার পরিবারের সদস্যদের শরীরে রক্ত হারাম হবে। অবশ্য আপনারা হালাল চিন্তা করবেন। ব্যবসা কমই ভালো, হালাল ভালো। আপনি বেশি লাভের আশা করছেন, কোন দিকে যাবে আপনি নিজে বলতে পারবেন না। আপনি মানুষের এই বিপদের সময় মানুষের কাছ থেকে 1 টাকার জায়গা 3 টাকা নিচ্ছেন, 50 টাকার জায়গা 100 টাকা নিচ্ছেন। বন্যার পরে দেখবেন আপনার আত্মীয় স্বজন মহা রোগে বাঁচছে, আপনি দৌড়াচ্ছেন মেডিকেলে, আপনি দৌড়াচ্ছেন ঢাকায়। এটা হতে পারে। তাই এগুলো আপনারা চিন্তা করে, আপনারা যারা আমার ভিডিও দেখছেন, আপনারা দয়া করে এগুলো বন্ধ করেন। মানুষের এই বিপদে আপনারা সহযোগিতা করেন। আর আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন, আপনাদের সুদৃষ্টি কামনা করছি। আপনাদের পুলিশ দিয়ে আপনারা একটু টহল দেন, এই দোকানগুলোকে জিজ্ঞাসা করেন। হ্যাঁ, যেখানে পরে কি কয় তারা ইনকোয়ারি করবো। আপনারা তো আছেন, আপনারা তো বলছেনই। ধন্যবাদ আপনাদের সবাইকে, ভালো থাকেন। আর আমরা একটু সামনের দিকে যাই, অবস্থা দেখে আসি। হ্যাঁ, এখানকার অবস্থা তো মোটামুটি ভালো আছে, পানি কমতেছে। হ্যাঁ, চিনি আর আলু 70 টাকা। হায় হায়, 30 টাকার আলু, 25 টাকার আলু 70 টাকা। গজবা ইতো না এখানে দিন তো তার লাগেও গজবা। আমরা ফাফর কারণে আমরাও চাই আমরা এখানে মারি দিতাম। যাও, থ্যাংক ইউ। এখানে যে দোকানগুলো আছে, যে দোকানগুলোর নাম উল্লেখ করা হয়েছে, সিরার কেজি দেখেন 60 টাকা 70 টাকা সিরার। কিতাবা চলেননি? 300 টাকা ওলা অবস্থা নেই। আউকা ধন্যবাদ আপনারা কষ্ট করে পানির মাঝে আইসেন জন্য। এই যে পরিস্থিতিটা দেখরা, সেও কোনো ত্রাণ, ও একটু আগে গেছে আমি রামপাশা পার্শ্ববর্তী জন্য দেখছি সেনাবাহিনী আছে, বিভিন্ন পার্সোনাল দিয়ে ত্রাণ দেওয়ার, সরকারিভাবে দেওয়ার, সরকারের পক্ষ থেকে সেনাবাহিনী আছে, এমপি আছেন, সাবেক এমপি সব আসুন, কিন্তু এই জায়গাটা কেউ কোনো ত্রাণ দেন না। মানুষ খুব অসহায় অবস্থা আছে। অলরেডি 3-4 জন মানুষ মারা গেছে এই এলাকার। 3-4 জন মানুষ মারা গেছে, কিন্তু কেউ আইয়া কোনো ত্রাণ বা সরকারের তরফ থেকে কেউ আইয়া দেখেরও না। আমরা বর্তমান চেয়ারম্যান একটু আগে দেখছি, আমরা বর্তমান চেয়ারম্যান তাই নাইছেন,
আয়া ঘরে ঘরে নৌকা বইয়া তাই কখনো মনে আসে না, দেখে গেছেন। এরপরে কেদলা মেয়ে চেয়ারম্যান নি না না আরো আর শালে কোনি খাজানসি নিও না তো কিন্তু প্রথম এরপরে যে সরকারের যারা আছে বা কেউ কেউ এখন পর্যন্ত দেখছো আচ্ছা কোকো আপনি কই লাউকা শর্ট করে কই লাউকা আমরা একটু সামনে যাইতাম। ভাই আমি খাজানসি ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডের এক যুবক বলছি। আচ্ছা 100 টাকা সিরা কেজি বলছে, এক বস্তা সিরা কিনছি, কিনা বললাম আরো এক বস্তা সিরা কিনবো। উনি বলছে না আর তোরে দেওয়া যাবে না, আমি 150 টাকা 200 টাকা কেজি বেচবো। আমি বললাম কেন দিবেন না, এই মানুষ ওনারে মারা যার তুমি সিরার বস্তা দাও, কই না দেওয়া যাইতো না, কই আমার লগে কটাক্ষ করছে, আমি 4 দি 3-4টা বাড়ি দিছি, দেওয়া বলছি তুই কেন দিবে না, মানুষ মারা যাইব। 2 নম্বর খাজানসি ইউনিয়নের চেয়ারম্যানকে ধন্যবাদ জানাই আর শালিগনি সাহেবকে, উনি আজকে যে ব্যবহার দেখে গেছেন, মানুষকে চাল ডাল বিস্কুট ইত্যাদি দিয়ে গেছেন, আগামীকালও দিবা। আমি ধন্যবাদ জানাই চেয়ারম্যান সাহেবকে। আর মানুষের যে আচার ব্যবহার করে এটা খারাপ ব্যবহার ছাত্রী করে, বাড়ি কটাচ্ছেন? এই যে দোকানদারে অনেক টাকা লয়, ছাত্রী কটা বাড়িছো 150 টাকা চিনির কেজি 60টা বাড়ি দিছি ভাই ছাত্রী দি। কোন জায়গা দিটা এই 8 গ্রাম বাজারে এই বাজারে? দোকানদারকে। যাই হোক আমরা আসলে এটা এই বিষয়ে যেতে চাই না, এটা তদন্ত করার প্রয়োজন। আমি মনে করি আইন শৃঙ্খলা যারা আছেন তারা একটু 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 সুদৃষ্টি দেবেন। এখানে একটি দোকান আছে এবং ওই পাশে একটি দোকান, এই দুটো দোকান না? আচ্ছা যাও। এই দোকানে এই যে দোকানটি আছে এখানে এই সমস্যাগুলো হচ্ছে। আমরা আপনাদেরকে আশা করব যে এই বিষয়গুলো আপনারা একটু মাথায় রাখবেন এবং অতিরিক্ত দাম নিচ্ছেন তারা। তো প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা এখানে আশ্রয় কেন্দ্র আছে, এই যে আশ্রয় কেন্দ্রে অনেক মানুষ আছে, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমি বিশ্বনাথ থানা পুলিশের দায়িত্বশীল যারা আছেন আপনাদের একটু সুদৃষ্টি কামনা করছি। এখানে দ্রুত আসলে পাঠানোর দরকার। এই 8 গ্রাম না 10 গ্রাম 8 গ্রাম বাজার, যেটা রায়পুরের পাশে পড়েছে, আপনারা দেখেছেন বা দেখে চিনেছেন। আপনারা এই দোকানদারকে একটু জিজ্ঞেস করেন যে আসলে কেন অতিরিক্ত টাকা নিচ্ছে। তো প্রিয় দর্শক ছিল ছাড়িচ্ছে। তো যাই হোক, নেটে মাঝে মধ্যে প্রবলেম করে, অবশ্যই আমাদের সাথে থাকুন, টানিয়ে যাও, উপভোগ করুন আমাদের আজকের ভিডিও। আমার বিশ্বনাথের অনেক ভাইরা প্রবাস থেকে হাহাকার করছেন, হাহাজারি করছেন যে তাদের অবস্থা কি তুলে দিচ্ছি। আপনারা শেয়ার করে সবাইকে দেখার শুরু করে দিন। দোকানপাটের যে অত্যাচার, দোকানপাট থেকে যে মাল কেনা হচ্ছে সেটা আসলে অতিরিক্ত দাম নেওয়া হচ্ছে। ডাকাইতের বইটা কি দোকানদারের বইটা বেশি হয়ে যাচ্ছে। এই যে দোকানদারের যে মানে অত্যাচার, তারা নীরবে ডাকাতি করছে মানুষ, এটা খুবই একটা কষ্টের বিষয়। আপনারা এই বিষয়টি খেয়াল করেন। আমরা রামপাশা বিভিন্ন এলাকায় যাওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু পানির কারণে অনেক জায়গায় যাওয়া যায়নি। তবে চেষ্টা করছি এই এলাকার অবস্থা এবং পরিস্থিতি সরাসরি উপস্থাপন করতে। যেহেতু আমার অনেক ভাই বোনেরা আমাকে বারবার কল করছেন, তো আমি আসলে সব জায়গায় যেতে চাই, কিন্তু যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকার কারণে আমি পারছি না যেতে। আজকেই অনেক জায়গায় যেতে চেয়েছিলাম গ্রামগঞ্জে, কিন্তু যাওয়া যাচ্ছে না। আর যাওয়ার পরে আসলে অনেক সময় নেটওয়ার্কও পাওয়া যায় না। এদিকে কোন জায়গা বা কোন সাইড? কর্তাপুরে পানির অবস্থা কিনা? খুবই বিপন্ন, কি কারো পানি আছিল, প্রত্যেক বাড়ি বাড়ি এখনো পানি আছে। গ্রামের মানুষের অবস্থা কিনা? খুবই কাহিল মানুষ আছে, দুর্গর মাঝে খুব বেশি। খাদ্য আইসে নি, ত্রাণও আইসে নি, মানুষ লই আইসে নি? জি ব্যক্তির দিকে কিছু ত্রাণ ব্যক্তি উদ্যোগে পাঠিয়েছেন। আর চেয়ারম্যান সাহেবের পক্ষ থেকে দিয়েছিলাম আইসিল 100 ব্যাগ। একটু আইনো ভাই। আচ্ছা, এই এলাকার মানে এই যে এইদিকে তো বুলাগঞ্জ বা বিভিন্ন এলাকা আছে, এই বিশ্বনাথের খবর কি বা এদিকের অবস্থা কি? সেম পানি কমে একটু জানি। পানি ভাই খুব কম পরিমাণ কমে। আচ্ছা বাজারহাটে গেছেন আপনারা, তো সিরা আনছেন মনে হয়। রেটটা তারা বেশি নিচ্ছে না কম নিচ্ছে দোকানদাররা? রেট হ্যাঁ, যে সিরাটার দাম 1300 1400, এগুলা 1900 2100 500 এইভাবে এরকম অবস্থা নেই। এবং চিনির দামও বাড়তি, দামও বাড়তি, মানে সব ডাবল করে ফেলাচ্ছে তারা। ডাবল। এরপরে মোমবাতির দাম, যেহেতু আলো নাই, এই অনেক মোমবাতি, যে মোমবাতির দাম 30 টাকা, এটা 70 টাকা, এটা 60 টাকা। প্যাকেট জি হয় 5 টাকার পিস 15 টাকা চলছে। 15 টাকা। তো আমাদের যে খাজানসি লামাখাজি, এরা তো এই সুরমার ফাইনে সব সময়
ক্ষতিগ্রস্ত। ক্ষতি যেমন আমার 1 নং ওয়ার্ড 9 থেকে শেষ পর্যন্ত সব মানুষ পানির তলে। বিশেষ করে আমার 1 নম্বর ওয়ার্ড পড়ছে যেটা খাজানসি, এটা 95% মানুষ দরিদ্র এবং 5% মানুষের ঘর দুয়ার মানে বিল্ডিং আছে। আমার যেন প্রতাপপুরের যারা মানুষ এখানে সিএনজি 50টা কি 70টা সিএনজি মানুষ আছে এবং আশ্রয় সিএনজিত মানুষ থাকছে, রাইট খাটাইছে। সিএনজি আছে এখনো তেরবামা থাকছে। এর বাদে স্কুলও আছে এবং রিফিল্টে এবং বিভিন্ন টেকে বিভিন্ন বাড়িতে এবং গরু বাছুর ছাগল ওহারে মরের। এর বাদে আপনি কতটি পরিবারকে দিছেন? আমি প্রায় 200 ফ্যামিলি। আপনার সাবেক মেম্বার, আপনার নামটা? মেম্বার শহীদ আহমদ। আপনার বাড়ি ওই পাশে, প্রতাপপুরে, কর্তাপুরে ওই পাশে? ওই যে পাশে আমি গেছি একদিন আপনার বাড়িতে। যাই হোক, আমার বাড়ির মধ্যে আমি গেছি একদিন, আপনারাও মসজিদের কাজ করতে গিয়েছিলাম। যাই হোক, অসংখ্য ধন্যবাদ আপনাকে। অনেক বিষয় আপনাদের এই এলাকার মানুষ কিন্তু বিদেশ থেকে সংযোগ পাচ্ছে না আপনাদের সাথে। আমাকে এত ফোন দিচ্ছে তারা যে ভাই আমাদের আত্মীয় স্বজন খবর নিতে পারছে, কান্না করছে অনেক মহিলা, অনেক পুরুষ, লন্ডন থেকে, বিভিন্ন দেশ থেকে। তো আমি বলছিলাম তাদেরকে যে এই এলাকার অবস্থাটা তুলে দেব, বিশ্বনাথের অবস্থা কি, এই জন্য আমার কষ্ট করে আসা। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। হ্যাঁ, দুঃখজনক পড়া বৃহত্তর সিলেট এবং সুনামগঞ্জে যে প্রধানমন্ত্রীর যে বাজেট এই যে 30 লক্ষ টাকা, এটা যথেষ্ট পরিমাণ না। দুঃখজনক এটা এবং এই যে দুঃখজনক এরপরে যে শুকনা খাবার যে খানিটা এটা 8000 মানুষে এটা কি হইল? আমরা এত লোক পানিতে ডুবে গেছে, অনেক মানুষের চাল পানির লগে। আর এই সিলেটের টেকা দি, এই সাতক সিলেট সুনামগঞ্জের টেকা দি সমস্ত বাংলাদেশ চলের। তবে আমাদের সিলেট বৃহত্তর সিলেট সুনামগঞ্জ বন্যায় দুইবার আমরা এই ধরনের ক্ষতিত পড়ছে অসহায় মানুষ। তবে প্রধানমন্ত্রীটাই আমি বিনয়ের সাথে বলতে চাই যে আপনি বড় ধরনের সেটু অনুদান দেউকা, মানুষে মাসিক খাট করে দিতে, তারা যেভাবে ক্ষতি থাকি রক্ষা পায়, মাসে মাসে চাল পায় এবং মাসে মাসে তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতার প্রয়োজন এই মুহূর্তে, কারণ জরুরি প্রয়োজন এবং এলাকার মানুষ অনেকে খাবার পাচ্ছে না, হাহাকার করছে। এবং বিশেষ করে আমি বিশ্বনাথ থানা পুলিশের সুদৃষ্টি কামনা করছি, আপনাদের দায়িত্ব যদি থেকে থাকে, যে দোকানগুলো বেশি পয়সা নিচ্ছে, যে বেশি দাম নিচ্ছে, 1100 টাকা বা 1200 টাকার চিরার বস্তা 1900 টাকা, 200 টাকা, এবং 100 টাকার তেল 200 টাকার তেল 250 টাকা, 300 টাকা, এবং মুড়ি 60 টাকা, 70 টাকার মুড়ি 120 টাকা, মোমবাতি 15 টাকা, 5 টাকার মোমবাতি, এভাবে জুলুম করা, অত্যাচার করা, ডাকাত আসছে, এটা আতঙ্ক, রাতে মানুষে ভয় পায়, কিন্তু এরা নীরবে ডাকাতি করতেছে, এরা ডাকাত হয়ে গেছে। রবিবার সরকার চাইলে এবং প্রশাসন চাইলে টহল দিয়া, ওই যে ফিসফুড হোক আর নাইলে ট্রলারে হোক, আমরা সেটু তারা পানির মধ্যে নিরাপদ থাকতো। এখন বৌদিকে মানুষ ঘুবেতে চিল্লায় এবং ফসমেদি উত্তরাদি দগ্ধাদি চিল্লায়, ডাকাইতের আতঙ্ক আছে, ডাকাইতে। এর বাদে আমার মসজিদর ইমাম সাহেবরে দিয়া বাইকিং করাইছি যে মানুষ সচেতন থাকা লাগে, মানুষ নাও নিয়া, মানুষ দা এবং লাঠি নিয়া মানুষ প্রস্তুত আছে। ঠিক আছে, ধন্যবাদ। আমরা আসলে প্রশাসনের তেমন তৎপর দেখি নাই, দেখা যাচ্ছে না, আমরা তো কয়েকদিন থেকে পানিতে আছি, আমরা তাদেরকে দেখতে পাই নাই। তারা আসলে গ্রামগঞ্জে যদি একটু টহল দিতেন এবং তারা প্রশাসনের কাছ থেকে ব্যবস্থা করে নৌকা বা বিভিন্নভাবে তারা এটা টহল ডাকলে হয়তো অনেকটা নিরাপদ থাকতেন, মানুষগুলো একটু সাহস থাকতো। তো যাই হোক, আপনারা একটু সুদৃষ্টি দেন এবং বিশেষ করে দোকানে যারা অতিরিক্ত দাম নিচ্ছেন, যারা নীরবে ডাকাতি করছেন, তাদের কাছ থেকে এই নিরহ মানুষগুলোকে বাঁচান এই বিপদ থেকে। ধন্যবাদ আপনাদের সবাইকে, দেখা হবে। সাথে থাকুন, আমরা চেষ্টা করছি আপনাদেরকে আরও কিছু এলাকা দেখানোর জন্য। এবং এই এলাকার মানুষগুলো সিএনজিতে বসবাস করছে, তারা আশ্রয়কেন্দ্র পাচ্ছে না, যে যেভাবে পাচ্ছেন এই যে সিএনজিগুলো রেখে তারা সিএনজিতে কীভাবে বসে দিন কাটাচ্ছে, রাত কাটাচ্ছে, এটা খুবই কষ্টের।
তারা সিএনজিকে বাড়িঘর করে নিয়েছে। এই যে ঘর, এই যে দেখেন ঘর বাড়ি ভেঙে শেষ, পানির ধাক্কায় এগুলো চলে গেছে একদম। ইয়া মালি, এই যে এদের ঘর বাড়ি রাস্তায় করেছেন তারা। কি আপনারা কি এখানে থাকেন? ঘরে পানি, ঘরের ধরে পানি না, ঘর পড়ে গেছে। সাহায্য পাইছেন নিতে? সিরা আর চাউল ডাইল আসেনি ঘরে নাকি? ও সিরা খাইরানি এখন বাচ্চা তো কিতা করে দেয়। আপনি দেখেন যে এই এলাকার মানুষ আসলে কি অবস্থায় আছে বা কি কষ্টে আছেন। হ্যাঁ, ও সাইডে যাও, গাড়ি আর সাইডে যাও, সাইড লাগো, সাইডে যাও গাড়ি আর। প্রিয় দর্শক, আপনারা দেখেন যে আমরা যে এলাকার ভিডিওগুলো দিচ্ছি আপনাদেরকে, আপনারা দেখেন, দেখে বুঝতে পারছেন যে সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি এই যে মানুষগুলো কি অবস্থায় আছে এটা আপনারা দেখেন। আপনারা চাইলে এদিকে আসতে পারেন, এখানে এসে সহযোগিতা করতে পারেন। তোরা কদিন তাই কই ন? হ্যাঁ, মানে 10 দিন থেকে এই জায়গায়। তো এর খাবার দাবার মানে কিভাবে সহযোগিতা পাচ্ছেন আমরা? হ্যাঁ, সাবেক মেম্বার, বর্তমান মেম্বার, আর কোনো খাবার পান নাই? আপনাদের ঘরে চাল ডাল আছে এখন? কোনো কিছু নাই। কদিন থেকে এভাবে আপনারা? এখানে দেখেন, এটা গ্রামের নাম কি? কর্তাবপুর গ্রামের এই যে মা বোনেরা মানুষগুলো কিভাবে কষ্টে আছে, বাচ্চাগুলো নিয়ে না খেয়ে দিন পার করতে হচ্ছে। এখান থেকে ভালো কোনো সহযোগিতা তারা পাচ্ছেন না, এদেরকে কোনো আশ্রয়কেন্দ্র নেওয়া হচ্ছে না। তারা এই যে সামান্য কাপড় দিয়ে তারা কোনোভাবে আছে, এবং শুনলাম এখানে সিএনজিতেও অনেক থাকছেন রাত, এই সিএনজিতেও মানুষ থাকছেন। এটা খুবই দুঃখজনক, এই মানুষগুলোকে কেউ দেখছে না, মানুষকে দেখার মতো মানুষ নেই। অনেক প্রতিনিধিরা আছেন, অনেক এলাকার মানুষ আছেন, আপনারা চাইলে এই জায়গায় আসতে পারেন। আমরা বিশ্বনাথের রামপাশা রোডে এই মুহূর্তে অবস্থান আছি। হ্যাঁ, একবার ও শহর মিতে বাদ চালম কিচ্ছু নাই, নদীর জন্য পুরো মানুষ সব বাদ সালাম কিচ্ছু নাই আপনাদের? তো এইভাবে আপনারা আছেন কয়দিন থেকে? উনি কি সুস্থ আছেন না অসুস্থ? ওনার ওষুধ নাই? হায় আল্লাহ। আচ্ছা, আপনাদের কি এখানে এই জায়গার কারো নাম্বার আছে, মোবাইল নাম্বার? হ্যাঁ, মোবাইল তো বন্ধ না? আমি আমার প্রবাসী ভাই বোনদের বলবো, আসলে প্রবাস থেকে তারা সাহায্য করতেন, কিন্তু তারাও যোগাযোগ করতে পারছেন না। আমার সাথে অনেকে যোগাযোগ করছেন যে তারা যে সাহায্য সহযোগিতা পাঠাবেন এই মানুষের জন্য, সাহায্যের অভাব থাকতো না সিলেটে, কিন্তু তারা তো যোগাযোগ করে টাকা পয়সা পাঠাতে পারছেন না, ফোনে কথা বলতে পারছেন না। তা আমি তারপরেও বলবো, যদি কেউ দেখে থাকেন আপনারা একটু সাহায্য করবেন এই মানুষগুলোকে, আপনারা একটু সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। তারা এই যে রাস্তায় থাকছেন এবং সিএনজিতে থাকছেন, এটা বিশ্বনাথের কর্তাবপুর গ্রাম, যেটা বিশ্বনাথ থেকে লামাখাজি সড়ক অথবা রামপাশা সড়ক বলা হয়। লামাখাজি থেকে খাজানছি ইউনিয়নের এই ব্রিজের উপরে, কর্তাবপুর ব্রিজের উপরে তারা একদম অসহায়। আমি অনেক জায়গায় গিয়েছি, এরকম অসহায় এই পানির মধ্যে খুবই কম দেখেছি। এদেরকে কোনো আশ্রয় কেন্দ্র নেওয়া হয়নি, তারা সিএনজিতে রাস্তায় তাদের থাকতে হচ্ছে, এই তাদের সময় পার করতে হচ্ছে। এই সিএনজিগুলোতে কিন্তু তারা রাত কাটান। এভাবে তারা 10 দিন থেকে আসছেন। এই যে একজন বয়স্ক মা, এই যে দেখেন,
এই আমার বয়স্ক মার যে অবস্থা, ওনার শ্বাসকষ্ট, ওনার ওষুধ নেই, ওনার খাবার নেই ঘরে, এই কি করে উনি বাঁচবেন? এখন আল্লাহ হয়তো এখন পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন, আরও যেন রাখেন। আমরা দোয়া করব। এবং একদম এই ফ্লোরের মধ্যে মানে রাস্তার মধ্যে কোনো খাতা বালিশ ভালো মতো নিয়ে আসতে পারেন নাই, তারা কোনোভাবে জীবন, মানবতার জীবন তারা পার করছেন। তাই আপনারা আসেন বিশ্বনাথের এই এলাকায় কর্তাবপুরে, আপনারা এসে এখানে দেখে যান, আপনাদের সাহায্যে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। এবং ওষুধের ব্যবস্থার প্রয়োজন, আমরা অবশ্যই আশা করব যে এখানে যারা অসুস্থ আছেন আমার এই মা সহ তাদেরকে ওষুধের একটা ব্যবস্থা করে দিবেন। এদিকে সেনাবাহিনীর গাড়ি আসে? এদিকে আসে না? আপনারা দেখিয়া গেছেন? বিস্কুট দিয়া গেছেন সেনাবাহিনী? মানে কি বিস্কুট 4 পিস? আচ্ছা আচ্ছা, যাই হোক, সেনাবাহিনী যেহেতু দেখে গেছেন, আমি আপনাদের সুদৃষ্টি কামনা করি আপনারা একটু ভালো করে তাদেরকে একটু দেখেন এবং একটু বেশি করে তাদের সাহায্যের প্রয়োজন। আমি যেটা মনে করছি যে শুধু সেনাবাহিনী না, এলাকার যারা আছেন আপনারা হয়তো অনেকে দেখতে পারছেন না, আমার এই ভিডিওটি দেখলে আপনারা দ্রুত এদের একটু সহযোগিতা করেন, এরা কিভাবে জীবন পার করছে আপনারা দেখেন। যাই হোক প্রিয় দর্শক, আমাদের আজকের এই ভিডিওটি বিশ্বনাথের কর্তাবপুর এই রাস্তার উপর থেকে আমরা করছি। এই গ্রামের মানুষগুলো এখানে বেশিরভাগ দরিদ্র মানুষ, দিনমজুর মানুষ, তাদের কাজকাম না থাকার কারণে তারা আরও সহায় হয়ে পড়েছেন। তো ধন্যবাদ, আপনারা যারা দেখছেন অবশ্যই এখানে আসবেন, সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। ঠিক আছে, আপনারা বালা তাহকা দোয়া রইল ইনশাল্লাহ। ইনশাল্লাহ গো মাই দোয়া করলাম। ইনশাল্লাহ আমার লন্ডনী বিদেশি এরা আমার লগে মাত হয় প্রায়, কিন্তু তারা সাহায্য করতে পারে না, তারা তো যোগাযোগ বন্ধ। তারপরেও দিছেন আচ্ছা, আল্লাহ দিবা ইনশাল্লাহ, আল্লাহ বাঁচাইবা। হয়তো মানুষের আল্লাহ পরীক্ষা করা, বিপদে দেখি খেয়ে খারে সহযোগিতা করে, ধন সম্পদ তো আল্লাহ বহুত দিছেন, কিন্তু আমার প্রবাসী হলে দিলা না, কিন্তু তারা যোগাযোগ করতে পারে না লগে, বুঝছেন নি? হয় তারা হাহাকার করে, তারা খান্দের, তারা আত্মীয় স্বজন লাগে। হ্যাঁ বুঝছি। যাই হোক, এই যে দেখেন তাদের ঘর বাড়ি তারা ছেড়ে রাস্তায় আছে, তারা এখন এই ঘর বাড়িগুলো তাদের দেখেন অনেক পানি, অর্ধেক ঘরের ভিতরে অর্ধেক পানি, এইভাবে তারা আছেন। অনেকের ঘর ভেঙে পড়েছে, এদিকে দেখলাম অনেকের ঘর ভেঙে পড়েছে, আর অনেকের ঘর ক্ষতিগ্রস্ত হচ্ছে। বন্যা পরবর্তী সময় এই ঘর সংস্কার করার জন্য তাদের টাকার প্রয়োজন। ঘর নষ্ট হয়ে গেছে, হ্যাঁ। খালি বাসন আর এটা নিচে কি? এই যে দেখেন ঘরের ভিতরে যে মালসামানা আছে সেগুলো তারা রক্ষা করতে পারেননি, পানির স্রোতটা খুবই বেশি ছিল, আর এই স্রোতে কিন্তু তাদের এই ক্ষতিটা হয়েছে। যাই হোক, আপনারা দেশে বিদেশে যারা আছেন অবশ্যই সাথে থাকবেন, সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকবেন। আমরা চেষ্টা করছি বিভিন্ন এলাকার অবস্থান তুলে ধরার জন্য। আপনারা হয়তো এটাই রাস্তা কি হয়েছে, মানে রাস্তা অবায় দিনই, মানে রাস্তা মাটি নাই, রাস্তা নাই, আমরা গরিব মানুষ, আমরা ভিক্ষা টিক্ষা করিয়া রাস্তাঘাট দিছিলাম, রাস্তাঘাট অনেক খুঁজে লইয়া গেছি, বাইরে লইয়া গেছি। আমরা 2 মাস আমরা বন্দি রয়েছি 2 মাস, ও বাড়ি তো বন্দি 2 মাস হয়েছে। আমরা রাস্তা আমরা নাই, ও রাস্তা আইয়া বাই যাই কাটি দিতে আর পানিতে আইয়া জায়গা লইয়া। কোন জায়গা লইয়া? ও জায়গা এই জায়গা কি তা অন্য মালিকে নিছে? আচ্ছা আচ্ছা, তো এখন রাস্তা আপনারা এদিকে কি এদিকে ফুটকুনি লগে মিলাইয়া গেছে কি আপনারা? ও একটা রাস্তা স্যার, আমরা মিসকিল মানুষ, আমরা বুঝছো আমরা মিসকিল, আমরা দুরা আনিতে খাইতাম না, হইলে দুধের জানতে বাচ্চা খাইতাম না, হইলে আমরা কোনো উপায়। এখন রাস্তার জন্য আপনারা কান্না করছেন? রাস্তার পেট্রোল কান্দলো আপনারা দেখ আমরা কি অবস্থায় আমরা আছি, আমরা আল্লাহ ছাড়া কেউ নাই। আমরা
অনেক কষ্ট করে এই রাস্তাটা করেছেন না, মানে পুকুরের উপর দিয়ে। এখন এটা যে ভেঙে গেছে, এটা তো আপনারা আবার মাটি ভরাট করতে পারবেন না। এই যে দেখেন তাদের এখানে কয়টা ফ্যামিলি এখানে বাড়ি রাস্তা দিয়ে, 15টা পরিবার এই রাস্তা দিয়ে বের হয়। এই আমার মা কান্না করছেন রাস্তার জন্য। অনেক কষ্ট করে রাস্তাটা তারা করেছিলেন, কিন্তু রাস্তাটা ভেঙে গেছে এই পানিতে। এখানে বেশি জায়গা না, এখানে মাত্র প্রায় 70 ফুট বা 80 ফুট জায়গা হবে। আমার প্রবাসীর ভাই বোনেরা, আপনারা পারলে আমার এই মায়ের হাজারিটা আপনারা কবুল করবেন। আপনারা একটু খেয়াল করে এই রাস্তাটা করে দিবেন। 50-60 হাজার টাকার মাটি হলে একটা ভালো রাস্তা হয়ে যাবে। আর যারা রাস্তাগুলো ভালো করে দেয়, আল্লাহ রাসূল আল্লাহ খুশি হন। মানুষের রাস্তা আটকাতে পারে না, মানুষের রাস্তা বাড়ানোর ব্যবস্থা করে দেওয়াটা উত্তম। তাই আমি আশা করব বন্যার পানি চলে যাবে, মানুষ বেঁচে থাকবে ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা বাঁচাবে। কিন্তু তাদের বের হওয়ার জন্য এই যে এই জায়গাটা ছিল, আগে দিকে রাস্তা ছিল, কিন্তু এটা বিক্রি হওয়ার কারণে তাদের রাস্তায় এখানে পুকুর, এই পুকুরটা দিয়ে তারা অনেক কষ্ট করে নিজে মাটি কেটে এই রাস্তাটা করেছেন, কিন্তু পানির কারণে রাস্তাটা ভেঙে গেছে। তাই আমি আশা করব আপনারা সহযোগিতা করবেন, এই রাস্তাটা করে দেওয়ার ব্যবস্থা করবেন। আপনাদের গ্রামের নাম কর্তাবপুর, আপনাদের এই বাড়ির দু একজনের নাম বলেন। আব্দুল হক, আব্দুল সালাম। এই যে ব্রিজের পাশে, কর্তাবপুর ব্রিজের পাশে এই বাড়িটি, আপনারা এটা খেয়াল রাখেন। আপনারা আসবেন, এসে একটু দেখে এই কাজটি করে দিবেন ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনাদের এটা কবুল করবেন। রাস্তার কারণে আমরা বেটি বাতি যে আমরা বিয়ে শাদিও দিতাম পারি না, আমরা গিল নাই, আমরা এখানে মত রকির, আমরা মিসকিন, আমরা ভিক্ষা করে খাই, আর আমরা রাস্তাটা দিয়া দেও আল্লাহর ওয়াস্তে। আমি আশা করব এখানে আপনাদের তো আরশালী গনি সাহেব না চেয়ারম্যান, না অসুবিধা নাই, আমি খেয়াল করছি না। আরশালী গনি সাহেব যিনি আছেন, আপনি একটু খেয়াল করবেন। আপনি চাইলে এটা দিতে পারেন, আপনারও অনেক ধন সম্পদ আল্লাহ দিয়েছে, আপনাকে মানুষ আশা করে ভোট দিয়েছে, আপনি এই তাদের রাস্তাটি করে দিবেন। আপনার 1 নম্বর ওয়ার্ডে এটা পড়েছে, 1 নম্বর ওয়ার্ডে পড়েছে, আপনার খাদানশি ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডে এটা পড়েছে। তারা রাস্তার জন্য 2 হাত তুলে ভিক্ষা করছেন, ভিক্ষা চাচ্ছেন। আমরা চাইলে করে দিতে পারি ইনশাআল্লাহ, এটা কবুল হবে। আমি আমার বর্তমান চেয়ারম্যান মহোদয় আরশালী গনি সাহেবের সুদৃষ্টি কামনা করছি প্রবাসী ভাই বন্ধুদের। আপনারা চাইলে এই সবটা কিন্তু অর্জন করতে পারেন। এটা একটা সঠিক জায়গা, এখানে সব অর্জন করার একটা সঠিক জায়গা। আপনি যে টাকাটা খরচ করবেন সেটা আপনার কাজে লাগবে ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাদের। তার মা নাই, আমি পাইলা আর বাপ হবো দেখো, বাপ হইলা দুটি আপনার কি তাই নাতি আর করো। আপনার কোন বাড়ি? ও বাড়ি, ও বাড়ি, ও মন তাকি ও বাচ্চা গুলো মা কি তৈছে? আমার রাখাইছে, ও বাচ্চা তুই জানি 9 মাসের তুই আমার রাখাইছে। ও দেখো বাচ্চা গো, আমি কোনো ইয়ে ভাল খাবার সুযোগ পাই না। বাপে কি? বাপ পাগল টাগল, মাথা ঠিক নাই গা। আচ্ছা, আমি ফানি কমক, আমি একদিন আইমু ওখানে, আমি আইমু না এখন না, আমি ফানি কমলে আমি আইমু আপনার কেন, আমি কইয়া গেলাম আমার পাইবা। আমি আপনার ভিডিও বানাই দিব, আমার অনেক ভাই বোনেরা আসুন সাহায্য করার লাগি। এখন তো নম্বর দিলে নম্বর ফরাইতো না, আমি চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনারা টেনশন করার দরকার নেই, রাস্তাও দিবা মানছে, আমার ইলা অনেক ভাই বোনেরা আসুন, এবং আমারও বাচ্চার লাগিও একটা ব্যবস্থা হইব, আমি করিয়া দিম ইনশাল্লাহ। আমি চেষ্টা করবো, আমি আইমু, আমি ফানি উনি কমক, আমি আইয়া আপনার এখানে ব্যবস্থা করিয়া দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ আপনারা করলে। ওয়ালাইকুম সালাম। যাই হোক, আমি গত 2021-এর পানির সময় এদিকে ঢুকেছিলাম। এই এখানে অনেক গরিব মানুষরা আছেন, আপনারা হয়তো আমার ভিডিওতে দেখেছেন। 2021-এর পানি এর ভিতরে একদম গিয়েছিলাম আমি, এবং এদিকে একটি মসজিদ আছে, কি গ্রাম কয় এটারে, না টেপুগঞ্জের একটা মসজিদ। এই মসজিদের উন্নয়নের জন্য একটা ভিডিও করেছিলাম গত কিছুদিন আগে এসে। অবশ্যই আপনারা অনেকে সাহায্য সহযোগিতা করেছেন। ইনশাল্লাহ আমরা আর একটু সামনে যাই, পানি প্রচুর আছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যাও, আমি আইমু কমাই দোয়া করি, আমি আইমু আমারে ফাইবা দেখবা না যাই। দেখেন ক্ষতি হয়ে যাচ্ছে, এই যে ভেঙে গেছে, মাছ আছে নি, এই যে দেখেন অবস্থাটা, দেখেন মাছ অনেকে ধরতেছেন, কিন্তু পানির অবস্থা দেখেন, বিশ্বনাথের এই এলাকার অবস্থা দেখেন। আমি এটা আপনাদের কাছে উপস্থাপন করছি, আপনারা একটু সাথে থাকেন, উপভোগ করেন আমাদের ভিডিওটি। পানি বাড়ে না কমে পাইসা বল, কমেননি? এদিকে বুলাগঞ্জ বা এদিকে বিশ্বনাথের অবস্থা কিতা?
পানি কোন সাইডে খুব বেশি আছিল, কোন সাইডে বেশি? মানে রামদানা বা বিশ্বনাথর এই সাইডটা কি ও সাইডে বেশি? ট্রাফিকগঞ্জ মাখরগাঁও পানির তলে ট্রাফিকগঞ্জ মাখরগাঁও এটা আমতলে পানির তলে আমতল বুলাগঞ্জ দিকে এদিকে পানি আছে তো আমতল বেশি পানি মানে আর কি রামপাশা ইউনিয়ন বেশি পানি আমতল ছাড়া ডুবাইল আমতল ছাড়া আমতল তো মানুষও বেশি রাষ্ট্র কিন্তু আসুনি আশ্রয় কেন্দ্র তো আছেন মানুষ আসুন না নে আছে আচ্ছা যাও গোটা আমতল মানুষ একই গ্রামে অনেক মানুষ থাকেন, অনেক বড় একটি গ্রাম। যাই হোক আমার অনেক ভাই বোনেরা কমেন্ট করছেন, আপনারা একটু কমেন্ট পড়েন, আমি একটু এই যে তাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। এবং আমি আছি, আমার সাথে ইঞ্জিনিয়ার লায়েক আহমদ আছেন, ইনশাআল্লাহ আমার বন্ধু আছেন। মাছ উঠেননি, মাছ উঠেননি? আচ্ছা, আমরা গতকালকে বলেছিলাম আপনাদেরকে যে আমার বন্ধুরা কিন্তু আমাকে সহযোগিতা করতেন সিলেটের ম্যাগাজিন টিভিকে এগিয়ে নিয়ে যেতে। আমি বলেছিলাম ইঞ্জিনিয়ার লায়েক আহমদ, আহমদ আলী, রুমেল আহমদ এবং মুন্না সহ অনেক বন্ধুবান্ধব যারা আমাকে সবসময় সহযোগিতা করেন। আমার সেই লাইভটি অনেক ভাই বন্ধুরা দেখেছেন, প্রায় 50-এর উপরে। তাও আমার সেই বন্ধুত্বের মধ্যে আরও একজন মানুষ এখানে আছেন, লায়েক আহমদ ইঞ্জিনিয়ার। তো তাদের সহযোগিতায় কিন্তু আমি কাজ করছি, আপনাদেরকে নিয়ে এগিয়ে যাচ্ছি। ইনশাআল্লাহ আরও এগিয়ে যাব, আপনাদের সহযোগিতা পাবো। রামপাশা বিশ্বনাথের অবস্থা এবং পরিস্থিতি আমরা সরাসরি আপনাদের কাছে তুলে দিচ্ছি, আপনারা আমাদের সাথে থাকুন। এই যে রাস্তাঘাটগুলো একদম নষ্ট, গর্ত হয়ে গেছে এরকম অবস্থা, এবং এদিকে প্রচুর পানি ছিল, রাস্তার মধ্যে পানি কমেছে। এখন মোটামুটি পানি কমলেও মানুষ কিন্তু হাহাকারে আছে, খাবার পাচ্ছে না, এবং খাবার কিনতে গেলে অতিরিক্ত দাম নিচ্ছে দোকান থেকে। এটা একটা জুলুম করছে যে দোকানদাররা বা দোকান ব্যবসায়ীরা। আর এখানে অনেক জাল, তারা অনেক জাল দিয়ে মাছ ধরছেন, এই হাওড় জুড়ে কিন্তু জাল আর জাল। এখানে প্রচুর মাছ ধরা হয়, আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি। এই শাহরু সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আপনাদের জন্য আমাদের আজকের এই ভিডিও। সিলেটের ভালো আছেন তো? আচ্ছা, এই যে দেখেন রামপাশা এলাকার অবস্থা, মানুষের হাহাকার আর দোকানের যে জুলুম অত্যাচার, দোকানদারদের, ব্যবসায়ীদের জুলুম অত্যাচার, এদের উপরে আল্লাহর গজব পড়বে। এই বিপদে মানুষকে যেভাবে অত্যাচার করছে, এটা আমার মনে হয় মোটেও ঠিক হচ্ছে না। এখানে অনেক চাল আছে, আমরা এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর রাস্তা তো একদম প্রবাসী যোগাযোগ করতে পারে না, তো এরা তো টাকা পয়সা দিতা চাইরা কিন্তু পারে না। অনেকে আপনারা বাড়ি কোন গাঁও? মদনপুরের অবস্থা কিটা? খুবই খারাপ। এটা হচ্ছে রঙ্গিলা বাজার না? রঙ্গিলা বাজার পিসের মুখ বিশ্বনাথ। এখানে আপনারা দেখেন এখানকার অবস্থা, যেটা আমরা তুলে দিচ্ছি। এটা কিটা? রঙ্গিলা বাজার, রঙ্গিলা বাজার বেটা, রঙ্গিলা বাজার বুড়ে নিছে কি? পানি আসেনি করো? এখানে প্রচুর পানি আছে, আপনারা দেখেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই এইবার কিতা আমতলের অবস্থা কিতা? আমতল গুড়াইলি মানুষ কই আছেন এখন? খানিও নি আননি মানুষের ওবাইবে ওবাইবে এবার খানি বেশি। হ্যাঁ সামনে থেকে আসলাম তোরা তোরা ভাই। দোকান দেখানোর দাম বেশি নি? বুঝি সামনে পানি আছে সামনে। হ্যাঁ খারে কই দাম খাজা নেই। দাম দাম মালের দোকানের দামও কি দাম? মালের দাম কি দাম? আসানি না মিশা? হ্যাঁ 220 টাকা। আর আর কিটা দাম বেশি?
কিছু দামও বেশি হ্যাঁ নিত্য প্রয়োজনীয় 120 টাকা মুড়ি দাম বেশি তেল 250 টাকা করি এই অত দাম খেলে নেই তারা গীতা কইতে বন্যার দানা নেই সামনে সামনে পানিও নেই যাই হোক আপনারা দেখেন যে এটা হচ্ছে আমরা বিচার চাই আমতল পিছর মুখ রঙ্গিলা বাজারের সামনে আমরা আছি এই মুহূর্তে এটা হচ্ছে রঙ্গিলা বাজার এখানে অনেক ধরনের রঙ্গিলা রঙ্গিলা মাছ পাওয়া যায় আমরা মালের দাম জেনে বাড়ছে আমরা বিচার চাই বিচার আছে হ্যাঁ বিচার হবে কয় মাছ ওই আগে মাছ কইতে এই না মাছ নাই দেখি যাও এই যে দেখেন আপনারা আপনাদের কাছে উপস্থাপন করছি এদিকে অনেক মাছ ধরা হচ্ছে এবং বিশ্বনাথের আমতল এলাকা সহ এই এলাকার অনেকটা যাওয়া যায় না কিন্তু তারপর উপস্থাপন করছি ও আইসে রে হ্যাঁ হ্যাঁ এটা কোন গ্রাম দলিপাড়া গ্রাম মানে আর বিশ্বনাথের বৈরাগী জোর কিতার অবস্থা কিতা বৈরাগী টুটা কিতার অবস্থা সব অবস্থা খারাপ এবার কিতা গাড়ি যাননি এখন বিশ্বনাথ বিশ্বনাথ গাড়ি চলতে আছে টাটা গাড়ি আর এমনি চলতে আছে টাটা গাড়ি এমনি এমনি নর্মাল গাড়ি তাই তো নাই আমার গাড়ি চলতে হবে না কত মতো যাইব পানি বেশি কোন জায়গা পানি আছে খাদিপুর ইতার তো হাতার এরা চেক করিয়া যাই হোক আমি এখানে নেটওয়ার্ক পাচ্ছি না নেটওয়ার্কে ডিস্টার্ব করছে এই এলাকার মানুষ হাহাকার করছে খাবারের জন্য মানুষ আসলে বিদ্যুৎ দেওয়াটা ঠিক হবে কিনা আমি জানি না মনে হয় ঠিক না আপাতত কয়েকদিন কারণ যদি পানিতে লিক করে তাহলে অনেক মানুষ মারা যাবে সমস্যা হবে এটার দিকে যাচ্ছি না যাচ্ছি এদের এই এলাকার মানুষ গরিব সহ মানুষগুলোকে খাবার প্রয়োজন সহযোগিতার প্রয়োজন ক্ষতিগ্রস্ত ঘর এগুলো সহযোগ অতিরিক্ত ওভার মানুষ না কলেজ আছে এখানে আমজাদুল্লাহ কলেজ এটা ভর্তি এই গ্রামের লোকে কি আশ্রয় পায় নাই অন্য শুনা খোলাম ওইটা হ্যাঁ এই গ্রামের লোকে কি জায়গা পায় নাই এই যে অন্য এলাকায় মানুষ সাইরার লোক আছে ওদিকে ওদিকে লোক আইসা মানে বোলাগঞ্জের বাড়ি ওইদিকে ঢাকা থেকেও এই যে বুলাগঞ্জ এইদিকে মানুষ সব এখানে ভর্তি হয়ে গেছে পাঁচশো গ্রামের জায়গা আছে খায় নাই এখানে যে লাগানো গ্রামের মানুষ আমাদের বিশ্বনাথের মানে সবচেয়ে বেশি পানি কোন এলাকাত এই প্রতিটা এলাকায় আছে প্রতিটা ইউনিয়নেই বেশি এইদিকে আর বিশ্বনাথের আশপাশে যেমন যেমন বৈরাগী ওদিকে ও বৈরাগী পানি আছে বৈরাগী তো আছে আপনারা লামাগাড়ি আসছেন হ্যাঁ সেদিকে দিকে আসেন হ্যাঁ এই ওগুলা বেশি ছিল এখন ওদিকে বেশি ওদিকে এখন কি পানি কমছে এদিকে অল্প কমছে অল্প কমবে ক্ষতিগ্রস্ত খুব বেশি প্রিয় দর্শক বিশ্বনাথের অবস্থা আসলে একটু মানে কঠোর একটা অবস্থা ভয়াবহ অবস্থা ভয়াবহ পরিস্থিতি দেখা দিয়েছে খাবারের সংকট এবং খাবার পাচ্ছে না সহযোগিতা পাচ্ছে না মানুষ আসলে সরকার থেকে যতটুকু পাওয়ার আসলে ততটুকু হয়তো পাচ্ছেন কিনা জানি না তবে আমি আমার কি বলবো প্রবাসীরা হয়তো সাহায্য দিতেন কিন্তু প্রবাসীরা যোগাযোগ করতে পারছেন না তাদের ভাই বন্ধুর সাথে যোগাযোগ করতে পারছেন না অনেকে আমার সাথে যোগাযোগ করেন তো বলছেন যে ভাই যোগাযোগ করতে পারছি না তো ইনশাআল্লাহ আমি আপনাদেরকে চাইবো আপনারা বন্যা পরবর্তী সময় যখন যোগাযোগ করা যায় তখন আপনারা একটু বেশি বেশি করে দেন যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন ঘরের মাল সামানা কোনো কিছুই ঠিক না প্রত্যেকটা মানুষের ঘরের যে মাল সামানা আছে সব নষ্ট হয়ে গেছে সব মাল সামানা কিনা লাগবে আপনার গ্রামের আত্মীয় স্বজন আপনার প্রত্যেক মানুষ যারা প্রবাসে আছেন প্রত্যেকটি গ্রাম ইউনিট যারা আছেন আপনারা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করেন আপনার গ্রামের করে আপনারা প্রবাসে যে যে দেশে আছেন আপনারা সবাই একটি করে ফান্ড করেন ফান্ড করে শুধুমাত্র আপনারা আপনাদের গ্রামটাকে কন্ট্রোল করেন আমাদের বিশ্বনাথের প্রত্যেকটি গ্রামে মানুষ প্রবাসে আছেন আপনারা সবাই যদি সবার নাম্বার যোগাযোগ করে আজকে থেকে সবাই নাম্বার যোগাযোগ করেন করে একটা ইউটিউব গ্রুপ করেন হোয়াটসঅ্যাপ গ্রুপ করেন হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা একে অন্যের সাথে কথা বলে আপনারা একটা ফান্ড করেন এই ফান্ড করে আপনার গ্রামে গরিব যারা আছেন যার বাসায় যত টাকা লাগবে আপনারা তৌফিক অনুযায়ী তাকে অত টাকা করে দিয়ে দেন সহযোগিতা করেন এটা দুনিয়াতে থাকবে আখেরাতেও থাকবে আমরা যদি প্রত্যেকটি গ্রাম আমরা প্রবাসীরা যারা আছে প্রত্যেকটি গ্রামে আমরা নিজ নিজ গ্রাম কন্ট্রোল করি তাহলে হয়তো আমাদের অভাব থাকবে না এবং বিপদে পড়া মানুষগুলো ধীরে ধীরে এখান থেকে বেরিয়ে আসতে পারবে হ্যাঁ আমি আশা করছি আপনাদের সকলের কি পানি রাস্তায় হ্যাঁ রশিদপুরে এদিকে রাস্তায় পানি আছে
এদিকে কি পানি পানি আইছে পানি কতটুকু ধাক্কায় ধাক্কায় দিলে তো গুলো হয়ে যাবে ভিডিও বাদে ভাই কি মেম্বার এই এলাকার কত নম্বর ওয়ার্ড 2 নম্বর ওয়ার্ড নেই আচ্ছা নাম কি তা যে বাবা যায় ভাই বন্ধুরা আছে আমার দুইটা বিষয় না যার যে আত্মীয় স্বজন আছে হচ্ছে হেল্প করো ওই যদি দুঃসময় হেল্প করে এটাই স্মরণ থাকবো আর দুঃসময় মানে হেল্প করতে হয় শুধু তো হেল্প করার কোনো মানে নাই আমার তো আশা করি আমি আশা করতেছি বলে অবশ্যই যদি যখন হবে তখন সাহায্য সহযোগিতা করবো যে যে অবস্থান আছে যার আত্মীয় স্বজন আছে। যাই হোক আমরা আছি বিশ্বনাথের রোড যেটা আছে বিশ্বনাথের সাথে আমরা কিছুক্ষণ আগে জানলাম যে রশিদপুরের রাস্তায় পানি লামাখাজির রাস্তায় পানি মানে যোগাযোগ এক কথা বিচ্ছিন্ন ছিল কিন্তু ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পানি এই মুহূর্তে কমতে শুরু করেছে তো এটা হচ্ছে আমাদের আল্লাহ তালার কাছে একটা চাওয়া ছিল যে আল্লাহ তালা যেন পানিটা কমিয়ে দেন এবং অনেক প্রার্থনা অনেকেই করেছেন আপনারা হয়তো জেনেছেন যে শুক্রবারে প্রত্যেকটি মসজিদে যেখানে যেখানে নামাজ হয়েছে মোনাজাত হয়েছে আর তারপর থেকে কিন্তু আল্লাহ তালা হয়তো কবুল করেছেন পানি কমতে শুরু করেছে তবে সিলেটের সুনামগঞ্জ ছাতক এবং গোবিন্দগঞ্জ সদর পশ্চিম এবং বিশ্বনাথের পানি কমতেছে পানি কমাটা শুরু করেছে